আমরা এরকম করে একটা ভিডিও আনবো এখানে। ওকে, চলেন এই পেজে আনতে গেলে দেখি যে আনতে দেয় কিনা, কি অসুবিধা হয় এবং তার সমাধান কি। আমি কেটে দিয়ে একদম ফাঁকা অবস্থা থেকে আসছি। ওকে, একটা সেকশন নেই, সেকশনটাকে একটু বড় করে নেই। এখানে 100% দিয়ে দিলাম ভিএইচ পুরোটা জুড়ে। এইখানে আমরা ভিডিও নিতে চাই, স্টাইলে যাব। এইখান থেকে চাইলে আমরা কোনো একটা ভিডিও লিংক যদি দিয়ে দেই, তাহলে ওটা চলে আসে, কিন্তু এই যে ইউটিউবের ইনফোগুলো সাথে থেকে যায়। সো ইউটিউব থেকে আমরা দিতে চাই না, আমরা Ctrl Z দিচ্ছি। আমরা এর ভেতরেই মানে আমাদের যে কেনা ডোমেইন হোস্টিং, প্যান্থিয়ন না, যেটা ফ্রি প্র্যাকটিস এবং ডেমো বানানোর জন্য, ওইটা না, কেনা যে ডোমেইন হোস্টিং, তার হোস্টিংয়ের মধ্যে মানে তার মেমোরিতে আমরা ভিডিওটা আপলোড করতে চাই। এই জন্য যা করতে হবে, এটা পাবলিশ দিয়ে রাখি এই ব্ল্যাঙ্ক পেজটা, বাম পাশে এখান থেকে ব্যাক করি। আচ্ছা, মিডিয়াতে গিয়ে মিডিয়া আপলোড করব। আমি একবার আপলোড করছি, এটাকে ডিলিট করে দেই। ওকে, অ্যাড নিউ মিডিয়া ফাইল, এখান থেকে সিলেক্ট করব, যেটাকে আপলোড করতে চাই ওইটাকে ক্লিক করব। বাহ, এটা আপলোড হইল না। ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ বলতেছে 8 মেগাবাইট, বাট ভিডিওটার ফাইল সাইজ আরও বড়, তাই এভাবে আপলোড করতে দেবে না। সমাধান কি? সমাধান, প্লাগইন পাওয়া যায় কিছু, ওই প্লাগইনগুলা ইনস্টল করে ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ বাড়ায় নেওয়া যায়। আমি সি প্যানেল থেকে কাজটা করব, প্লাগইন দিয়ে না। সি প্যানেল কি? এই যে কেনা ডোমেইন হোস্টিং ম্যানেজ করার জন্য যে ব্যাকগ্রাউন্ড এবং ইন্টারফেস যাই বলেন না কেন, বা যে প্ল্যাটফর্মটা আমরা পাই, ওইটাই সি প্যানেল বলে। তার মানে ডোমেইন হোস্টিংয়ের সব কিছু এখান থেকে আমরা ম্যানেজ করি, কেনা ডোমেইন হোস্টিংয়ের। সো এইখানে আসছি আমরা কেন? ম্যাক্স ফাইল আপলোড সাইজ বাড়ানোর জন্য। সো এই জন্য আমরা লিখব MUL মাল্টি PHP INI এডিটর। আসলে ওখানে ক্লিক করলাম, এখানে অনেকগুলো অপশন চলে আসলো। আমার এই হোস্টিংয়ের ভিতরে অনেকগুলো ডোমেইন এবং সাব ডোমেইন আছে। আমি এই সাব ডোমেইনটাকে অ্যাক্টিভ করে নিলাম। এই সাব ডোমেইনের আমরা ম্যাক্স ইনপুট ফাইল সাইজ বাড়াবো। সো এইরকম যে চেহারা দেখতেছেন না, সি প্যানেল আমি যতগুলো দেখছি আমার জানা মতে দুইটা আমি দেখছি, আসলে দুইটাই দুই রকম চেহারা। অপশনগুলো সব একই, কিন্তু চেহারা দুই রকম। সো এইরকম চেহারা আমারটায়। এইখান থেকে ম্যাক্স ইনপুট টাইম, এগুলো কিছুই করার দরকার নেই। যেগুলো মেগাবাইট আছে ওগুলাকে আমরা বাড়ায় দিব। মেমোরি লিমিট বাড়ায় দিচ্ছি আমরা, অনেক দিয়ে দিচ্ছি, 256 মেগাবাইট। এখানেও মেগাবাইট আছে 256। এটা কি? পোস্ট ম্যাক্স সাইজ। এইখানে আপলোড ম্যাক্স ফাইল সাইজ 256। আমি অ্যাপ্লাই করছি, চলেন দেখি এখন ওয়ার্ক করে কিনা। আমরা ওই পেজটাতে ফিরে যাই, এডিট উইথ এলিমেন্টর। আগের অংশ সেভ হয়ে আছে, আমি নতুন করে করছি।
এইখানে আমরা একটা ভিডিও বসাবো, যেটা আপলোড করতে চাই। সেটা আপলোড করে আসি আগে। মিডিয়া, অ্যাড নিউ মিডিয়া ফাইল, সিলেক্ট ফাইল, voila, it's uploading. বাহ, এই যে ফাইলটা ক্লিক করলাম, এখানে ফাইলের লিংক দেখা যাচ্ছে। এই যে আমার ডোমেইন, এই ডোমেইনের সাথে কানেক্টেড একটা লিংক কন্ট্রোল এ দিয়ে কপি করে নিলাম, বা কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, ক্লিক হয়ে গেল, কপি হয়ে গেল। আমরা এখন ওই পেজটাতে যাব। নতুন করে নিচ্ছি, স্টাইল। এইখানে ক্লিক করে তো আমরা ছবি বসাই, এইখানে ক্লিক না করে আমরা ভিডিওতে যাব। এইখানে ইউটিউব বা অন্য কোনো লিংক না দিয়ে আমাদের নিজেদের হোস্টিংয়ে যে ভিডিওটা আপলোড করছি সেটার লিংক দিয়ে দিলাম। জোশ, প্লে হচ্ছে, একটু বড় করে দেখি, ভালো লাগবে। এই যে কন্টেনারের তো আমরা যেটাকেই ধরি বা উইজেটের যেটাই ধরি, 3টা করে অপশন দেখায়। লেআউটে যাব, মিনিমাম হাইট বাড়ায় দিচ্ছি, ভিউ পোর্ট হাইট এই এককে মেপে আমরা 100 VH দিয়ে দিলাম। তার মানে এই যে ভিউ পোর্ট যেই ডিভাইসেই দেখি না কেন তার উপর থেকে নিচ পর্যন্ত যেন 100% দেখায় সেই ব্যবস্থা করে দিলাম। ভিউ পোর্ট হাইট, জোশ। হেঁটে যাচ্ছে চোখে বাতি জেলে, জাহাজের মতো একা। পাবলিশ করছি। ওকে, তাইলে আমরা দেখলাম যে কিভাবে কোনো প্লাগইন ইউজ না করে ম্যাক্স ফাইল আপলোড সাইজ cPanel ইউজ করে বাড়ানো হয় এবং বড় সাইজের মিডিয়াগুলো আপলোড করা হয়। সবাই ভালো থাকবেন, টাটা।